মাখনা খুব জনপ্রিয় আমাদের ঢাকাইদের কাছে। এটা খেতে অনেক সময় লাগে। মাখনাটা 3 ধরনের মাখনা হয়। শক্তটা সবাই খেতে পারে না, বয়স্করা। আরেকটা বিষয় হচ্ছে যে প্রেম নিবেদনের বিষয়ে এই মাখনা একটা বিশেষ কাজ করতো। কোনো মেয়ের বাসায় কোনো মেয়েকে পছন্দ হতো, তখন তারা একটা বেলি ফুল দিয়ে এই একটা মাখনা পাঠানো হতো ওই বাসায়। এটা একটা বিশেষত্ব, এটা একটা গোপন তথ্য আর কি। তখন ওই ব্যক্তির সম্বন্ধে ধারণা, রুচি সম্বন্ধে তাদের একটা ধারণা হতো। বিশেষ করে মানে বড় মনের অধিকারী যারা, তারা এই ফলটা পছন্দ করে। আসলে এটা আমরা তো ছোটবেলা থেকেই দেখে আসছি। আমার মা খেত, খালারা খেত, দাদা নানিরা খেত। আসলে এটার নাম মাখনা কেন, আমিও আমার মাকে জিজ্ঞেস করতাম। তা উনি উত্তর দিত যে এটা মাখনের মতো দেখতে। বিয়ের কাজ সম্পূর্ণ আগে মেয়েদের বাসায় আমাদের আদি ঢাকাইয়েরা কিছু ফল পাঠাতো। এই ফলকে বলা হতো ডালা। ওই ডালাতে এই মাখনা ফল দেওয়া হতো। 30 বছর ধরে বিক্রি করি। এটা হলো মাখনা। এটা সিলেট হয়। সিলেট থেকে এদিকে আসে, এদিক থেকে আমি নিয়ে আসি। পুরান ঢাকা নাজিরা বাজার, বংশাল, চকে, আগামাসি, ছাত্রজা, অন্য জায়গায় চিনে না, এটা লেগে বিক্রি করে না। ঢাকার মানুষ ছাড়া এটা চিনে না কেউ। এটা আমার ঢাকার মানুষরা খায়, মহিলারা খায় বেশি। ডায়াবেটিস হয় না, আবার যাগো বাচ্চা হইব না, ওই বাচ্চা হইব। এটাও ওষুধের অনেক প্রেসারের লেগা এগুলো অনেক কাজে দেয়। এই যে পানির ভিতরে রম থাকে, পানির নিচে এমনি ঝুলে থাকে, পাতাটা কাটলে পরে এটা দেখা যায়। অল্প এলা কাঁচি দিয়ে কাটে। এটা সুগার এলো ইন্ডিয়ার মধ্যে বানায়, খই বানায়। এই বাত্তিটা আছে না, বেশি বাত্তিটা, ওইটা দিয়ে খই বানায়। ওই খই দিয়ে আবার দুধ দিয়ে ভিজা খায়। বাংলাদেশের মানুষ এমনি খায়। এটা ইন্ডিয়া, চায়না, এরা এলো খই বানায়, দুধ দিয়ে ভিজা খায়। আবার অনেকজনে আবার হালুয়া বানায় খায়। 7টা মনে করেন বেশি না, ওই যে যেরকম মনে করেন আতপ চাল ভিজা তুলে চাপাইলে যেরকম, এটা সাথে এইরকম। প্রতিদিন মনে করেন 2 বস্তা 2.5 বস্তা মাখনা, অনেক মাখনা বিক্রি করি আমি। অনেক দূর দূর থেকে কাস্টমার আছে আমার কাছে। এই জায়গায় আছে একরকম মাখনা। একটা হয় 10টা, একটা 2টা, একটা পেঁয়াজি, একটা ফুটা, 4 রকম। এইটা সিজন আছে, চৈত মাসে হয়। চৈত মাসের থেকে মনে করেন 2-2.5 মাস থাকে। এই মাখনাটা 70 বছর ধরে খাই, আর অনেক ভালো লাগে। খাই আর পানি খাই আরো ভালো লাগে। ঢাকা মেসি খায় 50 টাকা, 60 টাকা এক একটা মাখনা। তখন আমরা মাখনা হিসাবে আমার বই নিয়ে যাবে আনতো, টুকরি বইরা আইনা দিয়ে দিত মানুষের। আমার বই নিয়ে যাবে আনতো আর টুকরি দিয়ে দিত। তারপর পানি ফল, আমরোট, এইগুলি অবস্থ আইনা ভালো দাম বেচতো। আর টুকা টাকরি কিনে আমগো দিয়ে দিত, খাই ভালো খাওয়া। আমরা সরুতি খাই। হ্যাঁ, শুকায় রেখা বুয়া মেটে দিবেন, যে কোনো টাইমে খেতে পাবেন। এইটা আছে না কোনো তরকারি না, এই যে ভিতরে সাদাটা আছে না, এইটি না বাইক করা শুকায়া, এই যে আমি 10টাতে ছেড়ে যা সাদাটি বাইক করে আর উপরে ভালো দিবেন ওই খোলটা ফালায়। তারপর দুধ দিয়ে ফিন্নি রকম রান্না খায়, দেখেন অনেক স্বাদ। পেস্তা বানাম দেয় না যেরকম ফিন্নির মধ্যে, ওই রকম স্বাদ লাগে। এটার নাম হলো মাখনা। এটা হয় 3 পদ। একটা হয় 2দা, একটা হয় ফুটা। এটা হলো ফুটা, আর একটা হয় 10লা। এখন তো শেষ সময়, সিজন শেষ হয়ে যাচ্ছে। এখন সব ফুটে যখন বেড়ে হয় নতুন নতুন, তখন 3টা কোয়ালিটি হয়। এগুলো ঢাকার বাসীরা বেশি খায়। এটা 3টা পর্দা থাকে। একটা হলো উপরে কাটা। না সিলেট থেকে আয়, সিলেটের লোকেরা ঠিকরকম চিনে না, ওরা খাইতে পারে না। হ্যাঁ, এটা খাইতে আবার একটু ক্যাপাসিটি লাগে। বিশেষ করে মহিলাদের শখ, এটা শখের জিনিসের। এত তেল যেরকম বিজেলে ত্যাগতে করে থাকে না, ওই রকমই লাগে। এটা শখ, এটা পেট বড় না আর মনও বলবো না। হ্যাঁ, বিয়ে বাড়ি কোনো ডালা পাঠাইলে, নতুন বিয়ে লাগলে এই ডালা মরে এই মাখনা গিয়ে বই। ঐতিহ্য একটা ফল।